আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তালচুই পিঠার রেসিপি। এই তালচুই পিঠাটা এত মজা, এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই পিঠাটা খেতে এত মজা আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা তাল। আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করবেন ওই পরিমাণ তাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 মগ পরিমাণ তাল নিয়েছি। তালটাকে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে তালটা অনেকটা ঘন হয়ে আসছে। এটাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তালটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো। আমি এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। আপনারা ভিজে চালের গুঁড়ো দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি শুকনো চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তালের সাথে। মিক্স করে নিয়ে এখন আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এই তো দেখুন গুঁড়োটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ডোটা একদম কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে মথে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এটা থেকে ছোট ছোট লিচি করে আমি এভাবে লতের মতো বানিয়ে নিব। দেখুন, আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি এটা কিভাবে তৈরি করছি। এভাবে আমি একটু চালের গুঁড়ো দিয়ে এভাবে চিকন চিকন করে লতের মতো তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে হাত দিয়ে এভাবে আমি পিঠাগুলা কেটে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এভাবে ডলা দিলেই এই পিঠাগুলা তৈরি করা হয়ে যায়। এই তো দেখুন, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানো খুবই সহজ। মেহমান আসলে খুব দ্রুতই তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। দেখুন, পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাটাকে রান্না করে নিব। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই চুলায় দিয়ে দিয়েছি। চুলার জালটা লোতে রেখে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে উপরে একটা সর পড়ে গেছে। এভাবে আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করবেন ওই পরিমাণ দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কুড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। নারকেল কুড়াটা দিলে এই পিঠার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। যখন দুধটা এরকম টকবগে বলক চলে আসবে তখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পিঠাগুলা দিয়ে দিব। দেখুন, আমি পিঠাগুলা দেওয়া অবস্থায় দুধটা একদম টকবগে জাল হচ্ছিল। এই অবস্থায় পিঠাটা দিয়ে আমি একটু হালকা আঁচে নেড়েচেড়ে নিচ্ছি। আলতোভাবে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি পিঠাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই তো দেখুন পিঠাগুলো সুন্দরভাবে বলক চলে আসছে, একদম ফুটতে শুরু করেছে। এই অবস্থায় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। লো আঁচে দিলে পিঠাটা একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে পিঠাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও পিঠাটার সাথে গুঁড়ো দুধটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিলে পিঠাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও দারুণ লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। দুধটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি।
গরু দুধটা দেওয়ার পরে বেশিক্ষণ আর জাল করে নেওয়ার প্রয়োজন নেই। দুধটা দিয়ে কিছুক্ষণ 2-3টা বলক দিয়ে আমি পিঠাগুলো নামিয়ে নিব। আর এই তো দেখুন পিঠাটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। পিঠাটা এরকম ঘনত্ব আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে আর পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটু পরিবেশন করে নিচ্ছি পিঠাটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই তালচুই পিঠাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।